Welcome to my channel Subha Das Artist Art Tutorial. বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকের বিষয় আপনারা থাম্বনেলে দেখেছেন। আর যে সকল ভিউয়ার্স হঠাৎ করে এসেছেন, অনেক অনেক অভিনন্দন। আমি প্রথমে ড্রয়িংটি রাফ স্কেচ করে নিচ্ছি, তারপর ধীরে ধীরে আমি ফাইনাল ড্রয়িংয়ে যাব। রাফ স্কেচ করে নেওয়ার পর আমি ফাইনাল ড্রয়িং এলাম। আমি ধীরে ধীরে কিছু বিষয়গুলো যেগুলো আমার ডিটেলস প্রয়োজন সেগুলো আমি করে নিচ্ছি। স্টুডেন্ট যারা আছো তারা তোমাদের সুবিধা অনুযায়ী যেগুলো তোমরা প্রয়োজন মনে করবে সেগুলো সবটাই তোমরা ড্রয়িং করে নিতে পারো। প্রত্যেক ভিডিওতেই বলে থাকি তোমরা কিন্তু প্র্যাকটিসটা খুব মনোযোগ সহকারে করবে, গুরুত্বপূর্ণ এই প্র্যাকটিস। সুতরাং যত বেশি প্র্যাকটিস করবে তোমরা তত ভালো ছবি আঁকতে পারবে। আজকে সাধারণত এই আর সেকেন্ড ফাইনাল ড্রয়িং হয়ে যাওয়ার পর আমি কালারে এলাম। আমি ফার্স্ট টোন প্রথমে ব্যবহার করব। একটু লক্ষ্য রাখো যে ফার্স্ট টোন ব্যবহার করার সময় আমি কিছু কালার কিভাবে আমি মিলিয়ে মিশিয়ে রং করছি, এবং ফার্স্ট টোনের সময় এই যে ওয়াটারকে ফ্লো করে যে রং করা এবং সেখানে বিভিন্ন রঙের মিশ্রণ তৈরি করা, এটি খুব গুরুত্বপূর্ণ ওয়াটার কালারের ক্ষেত্রে।
তা বন্ধুরা, আপনারা নিশ্চয়ই দেখেছেন আমি কীভাবে ফার্স্ট টোনটা করলাম। এরপর আমি ধীরে ধীরে সেকেন্ড টোনে আসব। ফার্স্ট টোন করার সময় একটু মাথায় রাখতে হবে যেন কালার বিভিন্ন রকমভাবে যে মিশ্রণটা এবং একে অপরের সঙ্গে মিশে জলের ফ্লো অনুযায়ী, এগুলো খুব গুরুত্বপূর্ণ। আর সেকেন্ড টোনের ক্ষেত্রে আমি বলে থাকি যে এটা মিডিল টোন, অর্থাৎ আমরা প্রথমে আলো ছায়াগুলো তৈরি করব, তারপর ধীরে ধীরে আমরা ফিনিশিং টোনটা আমরা দেব। সুতরাং যে সকল ভিউয়ার্স দেখছেন, জানি না আপনাদের ভিডিওটি কীরকম লাগবে। যদি ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট দেবেন। আর ছবি সংক্রান্ত কোনো রকম প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে জানাবেন। ছবি সংক্রান্ত কিছু প্রয়োজন থাকলে অবশ্যই আমাকে ছবি কি প্রয়োজন আমাকে জানাবেন, আমি করার চেষ্টা করব। যে সকল স্টুডেন্ট দেখছো, দেখো আমি ফার্স্ট টোন করার পর আমি কিন্তু ছবিটা একটু শুকনো করে নিয়েছি, তারপর কিন্তু আমি সেকেন্ড টোন
দেখো বন্ধুরা, ফার্স্ট টোনের ক্ষেত্রে যেভাবে আমি কালারগুলো মিশিয়েছিলাম, একে অপরের সঙ্গে কালার মিশেছিল এবং যেখানে যে কালার আমি ব্যবহার করেছিলাম এবং কালার মিশে যে রিফ্লেকশান বিভিন্ন রকম তৈরি হয়েছে, সেখানেই কিন্তু আমি সেই রকম কালার দিয়েই কিন্তু আমি মিডিল টোন অর্থাৎ সেকেন্ড টোনটা আমি ব্যবহার করছি। অর্থাৎ যেখানে ইয়েলো সেখানে একটু লাইট ইয়েলো বা ডিপ ইয়েলো, সেখানে একটু ইয়েলিশ আমি ব্যবহার করছি। যেখানে গ্রিন সেখানে গ্রিন, যেখানে ব্লু সেখানে ব্লু। আবার দেখো কোথাও ইয়েলো গ্রিন বা ব্লু মিশে একটা অন্যরকম কালার তৈরি হয়েছে, সেখানে ঠিক সেই রকম কালার। বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আমি ফিনিশিং টোন শুরু করেছি এবং কোথাও ব্ল্যাক, কোথাও ব্রাউন, কোথাও ডিপ গ্রিন, কোথাও গ্রিনের সঙ্গে একটু ব্ল্যাক মিশিয়ে বিভিন্ন রকমভাবে টোন ব্যবহার করে আমি ফিনিশিং টোনটা করছি। আমার ছবি প্রায় শেষের পর্যায়ে এসে পৌঁছেছি। আশা করি আপনারা ছবিটা বুঝতে পারলেন। যে সকল স্টুডেন্ট আছো তোমরা ছবিটা বুঝতে পারলে এবং অবশ্যই তোমরা এই ছবিটা করার চেষ্টা করো। কী রকম লাগলো আমাকে অবশ্যই জানিও। কী ধরনের ছবি তোমাদের প্রয়োজন আমাকে অবশ্যই জানিও। সর্বোপরি সবার শেষে এটাই বলবো যে এই পরিস্থিতিতে সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার ভিডিওগুলো এনজয় করবেন, এটাই আমি কামনা করি। ধন্যবাদ।